রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত আছি। তিনি 25 বছর বয়সে, কয় বছর বয়সে, কয় বছর বলেন, 25 বছর বয়সে সর্বপ্রথম খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তার বয়স কত ছিল? রাসূলের বয়স 25, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সের ব্যাপারে প্রসিদ্ধ একটি মত হচ্ছে তার বয়স তখন 40 ছিল। প্রায় তাদের বয়সের ভিতরে পার্থক্য ছিল কয় বছর? 15 বছর। এইভাবে তার পারিবারিক জীবনটা শুরু হয়, দাম্পত্য জীবনটা শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী গ্রহণ করার ব্যাপারে যে যুক্তিগুলো রয়েছে সেগুলো আমরা হয়তো আরেকদিন আলোচনা করব, আজকে সেটা আলোচনা করতে গেলে আমরা শেষ করতে পারবো না। কিন্তু স্বাভাবিকভাবে এই যে আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যে বিবাহটা করলেন, প্রথমে যাকে তিনি বিবাহ করলেন তার বয়স কত ছিল? 40। এর আগে তার আরো 2টা বিয়ে হয়েছিল। কয়টা বিয়ে হয়েছিল? 2টা বিয়ে হয়েছিল। এর আগে তার আর 2টা স্বামী ছিল, 2জন স্বামী মারা গেছে এবং তাদের গর্ভে একাধিক সন্তান ছিল। মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে, রাসূলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আরো 2জন স্বামীর সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং এই 2জন স্বামীর সঙ্গে তার কি ছিল? সন্তান ছিল। এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রী গ্রহণ করেছেন, তার আরো 2জন দাসী ছিল, তারপরে এই যে স্ত্রীগুলো তারা গ্রহণ করলেন, একাধিক স্ত্রী গ্রহণ করার ব্যাপারে তারা যদি প্রশ্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত এই একাধিক স্ত্রী গ্রহণ করার পিছনে যদি কেউ বলে যে তার এই যৌন লালসা এগুলো পূরণ করার জন্য সে একাধিক স্ত্রী গ্রহণ করেছেন, এই কথাটা কি আসলে কোনো যুক্তিসঙ্গত, গ্রহণযোগ্য হবে? মানুষ আমাদের দেশেও আছে, কেউ কেউ কি করে, বিধবা অথবা ডিভোর্সি নারী বিয়ে করে, কিন্তু প্রথম বিয়ে যারা করে, প্রথম বিয়েটা যারা করে ডিভোর্সি নারী, বিধবা নারী বিয়ে করে, এরকম সংখ্যা কি আমাদের দেশে খুব বেশি আছে? এটা খুবই সীমিত, কোনো কারণে খুবই সীমিত একটা সংখ্যক এটা বিয়ে করে। তার মানে কি, মানুষ প্রথম যে স্ত্রীকে বিয়ে করতে চায়, কুমারী একটা মেয়ে বিয়ে করতে চায়, তাই না? কুমারী মেয়ে বিয়ে করতে চায় যাতে করে তার জীবনটা সুন্দর হয়, তার জীবনটা আনন্দদায়ক হয়। এখন আল্লাহর রাসূল যদি তার যৌন চরিতার্থ পূরণ করার জন্য, লালসা চরিতার্থ করার জন্য যদি বিয়ে করতেন, তাহলে প্রথমে তো তার একটা সুন্দরী কুমারী মেয়ে বিয়ে করার কথা ছিল, তাই না? কুমারী মেয়ে বিয়ে করার কথা ছিল না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রথমেই তাকে বিয়ে করলেন আমাদের সম্মানিত মা উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে যিনি প্রথম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সব থেকে বেশি ভালোবাসছেন বলা চলে, কারণ তার জীবদ্দশায় আর কোন স্ত্রীকে তিনি গ্রহণ করেন নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল 7জন সন্তান ছিলেন, 7জন সন্তান ছিল। 7জন সন্তানের ভিতরে 4জন ছিল পুত্র সন্তান আর 3জন ছিল কন্যা সন্তান। এই সবগুলো সন্তানের 7জনের ভিতরে 6জনই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেছিল। আর একজন সন্তান ইব্রাহিম, তিনি জন্মগ্রহণ করেছিলেন মিশরীয় একজন দাসী কিপ্তি, মারিয়া কিপ্তি, তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তো এই যে 7জন সন্তান, এই 7জন সন্তানের ভিতরে কয়জন? 6জনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেছেন। তাহলে তার জীবদ্দশায় তিনি আর কাউকে বিয়েও করেন নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বিয়ে করতেন, তাহলে তো তার এই বিয়ে করার দরকার ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করেন তখনই তার যৌবন বয়স সবথেকে পারফেক্ট বয়স ছিল 25 বছর, তাই না? ওই 25 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র খাদিজাকে নিয়েই তিনি তার সংসার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন তো খাদিজা জীবদ্দশায় না? এই যে বললাম না, ওহী নাজিল হয়েছে প্রথম, তখন খাদিজার কাছে তিনি গেছিলেন। তার মানে কি 25 বছর থেকে নিয়ে 40 বছরের পর পর্যন্ত শুধুমাত্র খাদিজাকেই তিনি গ্রহণ করেছিলেন। খাদিজার সঙ্গে তার জীবন, তার যে উল্লেখযোগ্য যে যৌবনকাল 25 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এই সময়টা তিনি রাসূলের, এই সময়টা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি অতিবাহিত করেছেন। এই জন্য যারা এই প্রশ্নগুলো করে, অবান্তর প্রশ্ন, ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং
কোরআন হাদিসকে মূলত অবমাননা করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য এই কথাগুলো একটা শ্রেণী প্রশ্ন করে। এই তার যুক্তিকতা, একাধিক স্ত্রী গ্রহণ করার যুক্তিকতা নিয়ে আমি সুযোগ পেলে আরেকদিন আলোচনা করব। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেমন ছিল। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ভিতরে যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে যে রাসূলের মোট কতজন স্ত্রী ছিল? কতজন? 11 জন স্ত্রী ছিল। 11 জনের ভিতরে 2 জন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2 জন স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কি করছেন? ইন্তিকাল করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 7 জন সন্তান ছিল, এই 7 জন সন্তানের ভিতরে ছেলে যারা ছিল, ছেলে সবাই তারা শৈশবকালে, শিশুকালেই তারা ইন্তিকাল করছে। 17 মাস 2 বছর এরকম পূর্ণ হওয়ার পর ইন্তিকাল করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা যারা ছিলেন, এই কন্যাদের ভিতরে সবাই, একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি সবাই রাসূলের ইন্তিকালের আগেই তারা ইন্তিকাল করছেন। শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন? রাসূলের ইন্তিকালের কয় মাস পরে? 6 মাস পরে তিনি ইন্তিকাল করছেন। তাহলে রাসূলের পরিবার সম্পর্কে আমরা যেটা জানলাম সেটি হচ্ছে রাসূলের 11 জন স্ত্রী ছিল আর 7 জন সন্তান ছিল। 11 জন স্ত্রীর ভিতরে 2 জন রাসূলের জীবদ্দশায় ইন্তিকাল করেছেন আর 9 জনকে তিনি রেখে গিয়েছিলেন। আর 7 জন সন্তানের ভিতরে সবাই রাসূলের জীবদ্দশায় ইন্তিকাল করেছেন, শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি তার জীবদ্দশায় রেখে গিয়েছিলেন। এই ছিল রাসূলের পরিবার।